আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দেখব কি কারণে প্লেন মেশিনের সুতা কাটতে পারে। আমার হাত দাও, জাল লাগে, জাল লাগে তো আলার লাগে। হ্যাঁ তুমি দেখো, তাড়াতাড়ি করো। জাল লাগে এখানে মাথায় 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 আমাদের মাথা লাগে লাগে। এইগুলোর কারণে সুতা কাটতে পারে। হ্যাঁ, এটাকে কী করতে হবে, এটাকে মাথায় সরাসরি এভাবে দেওয়া যাবে না, এভাবে এভাবে এইভাবে। আলতোভাবে হালকাভাবে দিতে হবে। হ্যাঁ, যেন বাপড়ি টেপড়ি না থাকে। হ্যাঁ, দেখা গেলো একটা। এরপরে দেখো লাইট নিয়ে আসো, ঘুরাও এখানে একটু ভেঙে দাও, ভেঙে। ওকে, আরও একটা। এই যে স্ক্রুর মাথায় এখানে বাপড়ি টাপড়ি থাকতে পারে এইগুলোতে, এগুলোতে থাকতে পারে। ঠিক আছে, এগুলো জায়গা থাকতে পারে। ওকে, এরপর দাও ঘুরাও। এইখানে মধ্যে দাঁত থাকতে পারে, ঘুরাও। আর একটু ভেঙে দাও, ভেঙে। হ্যাঁ, এরপর এইখানে দেখতে পারে, এইখানে। আর একটু ঘুরাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু ঘুরাও। ভাই একটা গিফট নিয়ে আসছিলাম। জি, থ্যাংক ইউ। হাই চয়েস কুকারিজ। হাই চয়েস। জি, একটা জগ, একটা ফ্লাক্স। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এইগুলো জায়গাতে থাকতে পারে। হ্যাঁ, আবার এই গ্রুপের ভিতরে থাকতে পারে। অনেক সময় গ্রুপে নিডিল পয়সা গেলে এখানে হইতে পারে, এর ভিতরে, বিয়ের ভিতরে। হ্যাঁ, আবার এই ভিতরে থাকতে পারে এরকমভাবে। আমার যাবে দিচ্ছে এভাবে দিয়া দেখতে হবে যে ভিতরে আছে কিনা। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, আর এই জায়গা যদি থাকে তাহলে একটু ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে। হ্যাঁ, একটু ভেঙে, একটু ভেঙে। হ্যাঁ, যদি থাকে এরকমভাবে জায়গাগুলো ইয়ে করে নেবা। হ্যাঁ, যদি হাতে আলাদা লাগে, আলাদা লাগে, আর নইলে ভিতর দিকে করবে। একটু ভেঙে দাও, ভেঙে ভেঙে। ওকে, এই ভিতরে এভাবে মাথাটা ঢুকে দিয়ে ভিতরে জায়গাটা ওয়াশ করে দেবে। হ্যাঁ, এখানে আমি শেষ ব্যাপারটা এভাবে শেপ দিছি না, এই শেপটা দিয়ে এর ভিতরে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে তারপরে চাপ দিয়ে। হ্যাঁ, বসা মজা করতে হবে। তাই বলছে এবং উপরেটা হলে এভাবে। হ্যাঁ, ঠিক আছে। দিয়া আর যদি এরকম মুসলিমের মাঝে অনেক সময় দাঁত থাকলে সুতা কাটতে পারে, তাহলে এটা এইভাবে যে জায়গা আছে সেই জায়গা। এবার ঘোরাও, একটু ঘোরাও, ঘোরাও। হ্যাঁ, ঘোরাও। ওকে, ফাইন। একটু ঘোরাও।
এবার মশা মশা দিয়ে দেখতে হবে যে কোথায় ধার আছে কিনা। হ্যাঁ দাও। এখন ওই যে ব্ল্যাক হেডার আছে ভিতরে, ব্ল্যাক হেডারের মাথার মাধ্যমে দাঁত থাকতে পারে, সিবির মধ্যে দাঁত থাকতে পারে, হ্যাঁ গ্রুপে থাকতে পারে। এগুলো জিনিস সব কিছু দেখে একদম মসৃণভাবে সুন্দর করে কাজটা করতে হবে, তাহলে দেখা যাবে যে সুতা কাটা এখানে 80% কমে যাবে। এরপরে উপরে যেতে হবে। টান দাও, আচ্ছা টান দাও। হ্যাঁ এখন উপরে এসে কী কী কারণে কাটতে পারে। এখন উপরে আসার পরে এই অনেক সময় গাইড লেগে থাকতে পারে নীলের সঙ্গে, কি গাইড নীলের সঙ্গে। আবার দেখা যাবে যে নীল বেড কোন, এই নীল বেডের এইখানের মাধ্যমে পাপড়ি থাকতে পারে, ঠিক আছে। সেটা চারিদিক দিয়ে ধার ধার থাকতে পারে নীল বেড়া করে। হ্যাঁ এই সাইডগুলোর মাধ্যমে, এই সাইডগুলোর মধ্যে যা থাকবে এটাকে কী করে ভালো করে ফ্রেশ করে ঘষা, তারপরে আবার সিরিজ পেপার আছে, সার্ভিসিং বেল আছে, ওটা রিং করে আর ভিতরে প্রবেশ করে এদিকে দৌড়াদৌড়ি করে রানিং করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ফ্রেশ করে দিতে হবে। তাহলে এটা একটু তারপরে কী থাকবে, এখান থেকে আবার দেখতে হবে যে কী পরিমাণ প্রেশারে আছে। যদি অটো মেশিন হয় তাহলে নাইফের উপরে প্রেশার আছে কিনা, ফিক্স নাইফের উপরে প্রেশার আছে কিনা। আর যদি হয় তাহলে দেখতে হবে যে এইখানে যে গ্রুপটা আছে, এই গার্ডের চিবিতে অনেক সময় পরে সেটা কাটতে পারে, এই গার্ড মার খেতে পারে, এটা চিবিতে হইতে পারে, এটা ঠিক মতো রিলিজ নাও থাকতে পারে, যেটা ম্যানুয়াল এটা তো এটা নাই। তারপরে এই গার্ডের চিবা চাপার মাধ্যমে অনেক সময় কী দেখতে পারে, এই সুতা চাইতে যেতে যেতে ড্রেন হয়ে যেতে পারে, ড্রেনের চিবিতে পরে কাটতে পারে। এই যে ট্যাকআপ লিভার, এই ট্যাকআপ লিভার এখানে হইতে পারে, ঠিক আছে। এই ট্যাকআপ লিভার এই জায়গায় গার্ডটার মধ্যে মার খেতে পারে, এরকমভাবে প্রত্যেকটা পয়েন্ট। এই যে আছে গার্ড আছে, ফিক্সড গার্ড, এই ফিক্সড গার্ডের মধ্যে হইতে পারে। এটা আবার সঙ্গে এটা নড়াচড়া করে, এটা তো করে না, দেখছো এটা করে, কিন্তু এটা করে। এটা হলো কী বলছিলাম এটার নাম, এর আগে কী বলছিলাম, ট্যাকআপ গার্ড। এখন দেখো এখান থেকে তারপর এটা হচ্ছে যে ড্রপিং স্প্রিং। এই ড্রপিং স্প্রিং যদি নিয়মিত না খেলে, ফেস্টেস খাইলেও এনে সুতা কাটতে পারে, ঠিক আছে, রানিংয়ে। আর এরপরে আসছে এই জায়গায় রয়েছে কেন, ও হ্যাঁ ঠিক আছে, অটোভাবে জায়গায় আছে। এখান থেকে এই পয়েন্টগুলো যা বলছি ধারাবাহিকভাবে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে দেখতে হবে এই গাইড মাইর খাওয়া আছে কিনা। এখানে এই গাইডগুলো মাইর খেতে পারে। আর ওই যে উপরে টপ পয়েন্টের যে একটা আছে, এর ভিতরে রিলিজের সিপের ভিতরে পড়তে সুতা কাটতে পারে, ঠিক আছে। তাহলে সুতা কাটার যে অপশানগুলো দেখছি এগুলো যদি রানিং করে দেওয়া হয়, ঠিকমতো সব চেক দেওয়া হয়, ইনশাল্লাহ সুতা কাটা থেকে আমরা বেরো থাকবো, ঠিক আছে। কয় সেকেন্ড হচ্ছে, 7 মিনিট হয়েছে। আমাদের গার্মেন্টস ট্রেনিং সেন্টার আপনাদেরকে আজকে যে নিয়মিত 2টা ক্লাস দেখাচ্ছে। একটা ছিল যে কীভাবে ক্যাম্প টাইমিং, আর একটা দেখানো হয়েছে কীভাবে সুতা কাটতে পারে, মেশিনের সুতা কাটে, সুতা যেন কন্ট্রোল করা যায়। আর মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টার আপনাদেরকে এই জায়গার মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে। প্রয়োজনে যাদের নাম্বার দরকার হয় এখান থেকে নেবেন, এই যে নাম্বার আসতেছে, ওকে ফাইন। আর আমরা মেকানিক্যাল, সুইং অপারেটর, স্যাম্পলম্যান, কোয়ালিটি আয়রনম্যান বিভিন্ন প্রকারের কাজ শিখিয়ে থাকি। আপনারা যারা প্রয়োজন, এটার ঠিকানা হলো গাজীপুর, কোনাবাড়ি, কুদ্দুসনগর স্কুল মাঠের উত্তর পাশ, স্কুলের উত্তর পাশ এবং ইসলামী ব্যাংকের এটিএম বুথের সামনে। আমরা পশ্চিম পাশে আছি, এটিএম বুথ পূর্ব পাশ। একজন আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।